আচ্ছা, আপনার মধ্যে একজন বলতে পারবেন যে freelancing.com এর কাজটা কি, যারা জানেন ভাইয়া? জি ভাইয়া। একটু ব্রিফ করবেন। ওইটা তো ভাইয়া কন্টেস্ট, দুইটা সিস্টেমে কাজ হয়। একটা হচ্ছে কন্টেস্ট আর ওটা হচ্ছে গিয়া বিড করে কাজ করা। জি। কন্টেস্ট ফর একজন মানে একটা বায়ার যখন একটা দিবে, অফার দিবে যে এটা কাজটা করানো হবে, তখন ফ্রিল্যান্সার কোনো ওইখানে মানে কন্টেস্টের জন্য করে, বাট ফ্রিল্যান্স হোল্ডার যে উনি উইন করেন একজনকে, যার জি। ডিজাইন ভালো হয়। ওকে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, এটা হচ্ছে একটা মার্কেট, যে মার্কেটের ওনারা মার্কেটে যারা আছেন ওরা একজনের কাজকে নিয়ে আরেকজনের কাছ থেকে করায় নেয়। ওকে। আর কেউ ভাইয়া? হাই হাই, সবার অ্যাকাউন্ট আছে, কেউ বলতে চাইছে না, এটা কোনো কথা হয়েছে? ভাই আমি কিছু বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন, সমস্যা নাই। ফিন্যান্সার.কম আসলে যারা আমার মতো যারা নতুন তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি, যে হুম। অনেক পার্টিসিপেট আছে তাদের সাথে অংশগ্রহণ করে মানে কাজে মানে পারফরমেন্সটা নিজে দেখানো আর কি, হুম। দেখানোর একটা স্থান। যে আপনি অনেক কিছু আমি বুঝতেছি না, কিন্তু তা অন্যর কিছু ফলো এখানে করার একটা সুযোগ আছে, যে অন্যরা কিভাবে করতেছে কাজটা। আর একটা একটা ভাইবা যে ডিরেকশন দিয়েছে সেই অনুযায়ী কাজটা আমি কিভাবে করতেছি, এটা একটা মানে শিখার একটা সুযোগ। ওকে। আচ্ছা, freelancer.com নিয়ে আমি কিছু বলি। যে মার্কেট প্লেস অনেকগুলো আছে আমাদের এখানে, ঠিক আছে? তার মধ্যে বেশিরভাগ মার্কেট প্লেস গুলো হচ্ছে দুইটা সিস্টেমে কাজ করে, একটা সার্ভিস বেস আর একটা হচ্ছে কি প্রোডাক্ট বেস। একটা সার্ভিস বেস একটা প্রোডাক্ট বেস। আর এখন তৃতীয় মাত্র একটা কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে কি আপনার কন্টেস্ট বেস, ঠিক আছে? যেমন ফ্রিল্যান্সার.কম আগে কন্টেস্ট ছিল না, সেটা সার্ভিস সার্ভিস বেস ছিল, ঠিক আছে? যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, 99 ডিজাইন, পিপল ফলোয়ার, এগুলো সবগুলো সার্ভিস বেস। আর প্রোডাক্ট বেস কোনটা ছিল সেটা হচ্ছে আপনার ফাইবার, এরপরে যে আপনার ইনভার্টার, যে গ্রাফিক্স রিভার, ঠিক আছে? এরপরে আপনার ছিল কি ফ্রি পিক, এগুলো হচ্ছে প্রোডাক্ট বেস। মানে এখানে আপনি প্রোডাক্টটা দিয়ে রাখবেন, ক্লায়েন্ট আসবে, দেখবে, চয়েস হলে কিনে নিয়ে যাবে, সেটা এটা। আর সার্ভিস বেস, যেটা সার্ভিস দেওয়া হতো, ওই সার্ভিসটা হচ্ছিল কি ক্লায়েন্টে একটা রিকমেন্ড দিয়ে থাকতো, ঠিক আছে, যে আমার একটা লোগো দরকার। ওকে। তো এই লোগো অনুসারে যারা ফ্রিল্যান্সিং করতেছে বা যারা মার্কেটের প্লেসে কাজ করতেছে তারা কি করতো, ক্লায়েন্টকে একটা অফার লেটার পাঠাতো। যার অফার লেটারটা ক্লায়েন্টের ভালো লাগতো তাকে সে হায়ার করতো বা তার সাথে সে কন্ট্যাক্ট করতো। এখন তৃতীয় মাত্রা আরেকটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টের কাজটা কি, ক্লায়েন্ট বলে দিচ্ছে আমার এই জিনিসটা লাগবে, সেটা ওপেন করে দিচ্ছে, ঠিক আছে? এখন এই কন্টেস্টে দেখা যায় অনেকজন অ্যাটেন্ড করে। এখন যারটা ক্লায়েন্ট ভালো মনে করবে, যারটা ক্লায়েন্টের রিকমেন্ড অনুসারে মনে করবে, তাকে সেই উইন করবে। এখানে যে একজন একজন প্রফেশনালকে উইন করে দিবে এমনটাও না, আবার একজন লোকে উইন করবে এমনটা না। যারটা ভালো লাগবে ক্লায়েন্টের, যারটা ভালো লাগবে আর যারটা ক্লায়েন্টের ব্রিফ অনুসারে হবে, সেটা প্রফেশনাল একজনের হতে পারে, অথবা একজন যে বিগিনার তারও হতে পারে, ঠিক আছে? ওই অনুসারে ক্লায়েন্ট তারটাকে উইন করবে। উইন করলে এখানে ক্লায়েন্টের টাকা দেওয়া থাকে, মানে ডলারটা পেমেন্টটা দেওয়া থাকে, ওই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। ওকে। এটা হচ্ছে তিনটা প্রসেস। ওকে। আর আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম। ফ্রিল্যান্সার.কম এর কাজটা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে আপনার সার্ভিস বেস আর একটা হচ্ছে কি কন্টেস্ট বেস। কন্টেস্ট বেস তখন বললাম, সার্ভিস বেসটা সে বললাম যে আপনার ক্লায়েন্ট বলে দেবে, সেই অনুসারে অফার লেটার পাঠাতে হবে। অফার লেটার পাঠালে ক্লায়েন্টের অফার লেটারটা পড়বে, দেখবে, তখন যে আপনাকে হায়ার করবে। আর যেগুলো সার্ভিস দেওয়া হয় ওই সার্ভিসগুলো একটু প্রজেক্টগুলো একটু বড় হয়, অ্যামাউন্টও ভালো হয়, ঠিক আছে? আবার ক্লায়েন্টগুলো একদম হাই লেভেলের হয়। আর যেগুলো কন্টেস্ট সেগুলোতে দেখা যায় মোটামুটি খুব বেশি অ্যামাউন্টও হয় না, আবার লো অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্টও পাওয়া যায়। কিছু কিছু অ্যামাউন্ট দেখা যায় 100, 200, 400 এরকমও পাওয়া যায়। আর বেশিরভাগ আবার আপনার 5 থেকে শুরু হয়, 5, 6, 7, 8, 9, 10 এরকম, 15, 20 এরকমও থাকে। ওকে। তো নতুনদের জন্য সবচেয়ে বেটার হয়েছে কি, অনেক সময় আমরা বলি যে ভাইয়া আমি কি দিয়ে কাজ করব, কি কোথা থেকে স্টার্ট করব, কিভাবে শুরু করব না করব, কিছু মাথা যাচ্ছে না। এটা ভিজিটিং কার্ড বানাতে বলবো, এবং ভাই কার জন্য বানাবো, কিভাবে বানাবো, ডিজাইন, এই কনসেপ্টগুলো আসার জন্য, এই কনসেপ্টগুলো পাওয়ার জন্য আমরা ফ্রিল্যান্সিং.কম এ
কন্টেস্টে উইন করতে পারি। এই যে ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের ব্রিফ সম্পর্কে আইডিয়া পাবেন, প্লাস ক্লায়েন্টের কী চাহিদা, সে কীভাবে চাচ্ছে না চাচ্ছে সব কিছু পাইলেন, সাথে আপনার ডিজাইনটাও ডেভেলপ করতে পারলেন। আর ভাগ্য ভালো হলে, আপনার ডিজাইনটা ভালো হলে দেখা যায় ওই কন্টেস্টে আপনি উইন হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আমার কাজটাও শিখো হলো, ক্লায়েন্টের ব্রিফগুলো সম্পর্কে আইডিয়া হলো, দেন আমার ডলারটাও আর্নিং হলো। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন? জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিদের কারো কোনো কনফিউশন আছে ভাইয়া, যারা অ্যাকাউন্ট নাই বা যারা এখন পর্যন্ত জানতেন না? ওকে ওকে, এখন চলেন, কি কাজ আছে ফ্রিল্যান্সিং.কম না মার্কেট প্লেসগুলো কি ধরনের কাজ থাকে আমরা তো সেটা জানি না। তো চলেন আমরা ইয়াতে যাব, একটু ফ্রিল্যান্সিং.কমে ঘুরে আসবো কি কি কাজ আছে না আছে। তার জন্য আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মার্কেট প্লেসগুলো এমনভাবে আপনি চালাতে হবে যাতে করে আপনার মাথা রাখেন এখানে আপনার টাকা ইনকাম হয়, আর টাকা ইনকাম যেখানে হয় সেখানে আপনাকে ফেক কোনো কিছু রাখা যাবে না, সবসময় রিয়েলটাই করতে হবে। ঠিক আছে ভাইয়া, ফেক কোনো কিছু রাখা যাবে না, সবসময় রিয়েল জিনিসগুলো করতে হবে। আপনি কারণটাকে একবার ফেক করছেন ভালো কথা, যখন ডলার মানে উইথড্র করতে যাবেন তখনই দেখবেন আপনাকে ধরে বসবে যে তোমার ওটা দাও এটা দাও সেটা দাও। এখন যদি ম্যাচিং না পায় তখন তো হয়তো ঝামেলা। এই জন্য সবসময় মাথা রাখবেন যেন ফেক কোনো কিছু না হয়, সবসময় রিয়েল জিনিসটাই হয়। ওকে ভাইয়া? আর মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে কয়েকটা জিনিস রাখতে হবে। এক, আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট রাখতে হবে। দ্বিতীয়ত আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন। তৃতীয়ত মার্কেট প্লেস থেকে তো সরাসরি আপনার ব্যাংকে টাকাটা অনেক সময় অনেক মার্কেট থেকে আনা যায় না, এই জন্য আমরা তৃতীয় একটা মাধ্যম ইউজ করি। তৃতীয় মাধ্যমটাকে সেটা ফেনওয়ার হতো অথবা পেপাল হতে পারে। ঠিক আছে, এই জাতীয় তৃতীয় একটা মাধ্যম ইউজ করি, যেটার মাধ্যমে আমরা মার্কেট থেকে ডলারটা ওখানে ট্রান্সফার করি, ওখান থেকে ডলারটাকে কি করি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করি। তো আমাদের তিনও যেটা জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, মাস্ট বি। তো এই ক্ষেত্রে আপনারা শাহজালাল খুলতে পারেন, ইসলামী খুলতে পারেন, ডিবিএল খুলতে পারেন, এবি ব্যাংক খুলতে পারেন। ঠিক আছে, আর একজন 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 ভাইয়া, একজন করে বলেন। হ্যাঁ বলেন। বলছিলাম সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে না না, হবে না ভাইয়া, সোনালী ব্যাংক এটা রিসিভ করবে না আই থিঙ্ক। ডাচ বাংলা হবে না ভাইয়া? ডাচ বাংলা হবে। আপনি কোনটা সাজেস্ট করেন? আপনি যেটা আপনার এরিয়াতে আছে সেটা ভাই, এখন আমি কোনটা সাজেস্ট করি সেটা ফ্যাক্ট না, আপনার কাছে কিনা এরিয়াতে কোনটা আছে সেটা আগে আপনি দেখেন ভাই। তবে এই ক্ষেত্রে শাহজালাল আর হচ্ছে ডাচ বাংলা একটু মাঝে মধ্যে ঝামেলা করে, আবার মাঝে মধ্যে ভালোও থাকে। ইসলামী খুব বেশি ইয়ে করে নাই, আবার কারোর জন্য ইয়াতে পারে। ভাইয়া পূবালী ব্যাংক সরকারি ব্যাংক হবে না ভাইয়া, সরকারি ব্যাংকগুলো বাদ দিয়ে, সরকারি ব্যাংক দিয়ে বাদ দিয়ে আপনি প্রাইভেট ব্যাংকগুলোতে আসতে হবে। হ্যাঁ, এবি ব্যাংকও হতে পারে, এবি ব্যাংকও হতে পারে, এবি ব্যাংক, সোনালী তারপরে আপনার ডাচ বাংলা, শাহজালাল। ঠিক আছে, এগুলোতে আপনারা খুলতে পারেন। ওকে, তো আজকে আমরা ফ্রিল্যান্সিং.কম আগে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ বলেন। তাহলে আর আমার প্রশ্ন করে লাভ নেই, আমার পূবালী ব্যাংকে আমার না ভাইয়া, পূবালী ব্যাংক মানে সরকারি ব্যাংকগুলো হবে না ভাইয়া, সরকারি ব্যাংক থেকে দূরে থাকেন। পূবালী কি সরকারি না ভাই? পূবালী কি সরকারি? সরকারি না, ঠিক আছে ভাই, এগুলো হচ্ছে এনজিও টাইপের একটা ব্যাংক। ঠিক আছে, মানে এগুলো এনজিও টাইপের একটা ব্যাংক, তো এই জন্য তো ওইসব ব্যাংকে না দিয়ে আপনি এই জাতীয় ব্যাংক, ন্যাচারালি যেসব ব্যাংকগুলা আপনার দেখা যায় মাস্টার কার্ড সাপোর্টেড করে, ঠিক আছে, বা অন্যান্য ইয়াগুলো ট্রানজাকশন একটু ভালো করতেছে, তাদের ওই অ্যাকাউন্টে রাখাই ভালো। ওকে, আর টাচ বাংলায় ভাই বেসিক অ্যাকাউন্ট করব। হ্যাঁ বেসিকটা, কোনো স্পেশাল অ্যাকাউন্ট খুলতে যাবেন না। স্পেশাল অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে 5,000 টাকা ধরা দিবে, তো স্পেশাল অ্যাকাউন্ট দরকার নাই, আপনি বেসিকটাই খুলবেন। ওইটাই আপনি সেভিং প্লাসে কোন ওটাই 500 টাকা যেটা সেটা দিয়ে খুলবেন। আপনার ওই যে 5,000 টাকা যেটা ওটা দরকার না, আপনাকে 5,000 টাকা বলবে, কোনো দরকার না, বলবেন আমি ভাই আমি বেসিকটাই খুলবো, যেটা নর্মাল অ্যাকাউন্ট সেটাই খুলবো। হ্যাঁ ব্যাংক ইস্যু হবে রিফান্ড ভাই, ব্যাংক ইস্যু হবে। হ্যাঁ জি, সেভিংটা আপনার এখন সেভিং অ্যাকাউন্টে দিবে আপনাকে, আপনাকে তো কারেন্ট অ্যাকাউন্ট দিবে না ভাইয়া। আমার ডাচ বাংলা ব্রাঞ্চে একটা শাখার মধ্যে ব্রাঞ্চে আছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট কি সমস্যা হবে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলতে বুঝি নাই। না, এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টে এই যে ব্রাঞ্চ আছে আর কি, যেমন এটা ওই গোবিন্দগঞ্জে একটা ব্রাঞ্চ,
সব জায়গায় ডাচ বাংলাতে সব জায়গায় ব্রাঞ্চ, যেখানে অন করে সেটা তো ব্রাঞ্চ বলা হয়, ওটা তো ব্রাঞ্চে। ও আচ্ছা আচ্ছা, এজেন্ট না, না এজেন্ট ব্যাংকিং না ভাই। আমি কখনো ওই যে এজেন্ট ব্যাংকিং, হ্যাঁ এজেন্ট ব্যাংকিং টাকা তোলা যায়, কিন্তু কখনো এজেন্ট ব্যাংকিং টাকা তুলি না, তো এই জন্য আপনাকে কোনো সাজেস্ট করতে পারতেছি না। এজেন্ট ব্যাংকেও টাকা তোলা যায়, যেমন আপনার ডাচ বাংলা যে এজেন্ট ব্যাংকিং গুলো আছে ওগুলোতে টাকা তোলা যায়। হ্যাঁ হ্যাঁ জি, এজেন্ট ব্যাংকে, কিন্তু আমি কখনো তুলি না, তো এই জন্য আপনাকে সাজেস্ট আমারটা করতে পারি না। এজেন্ট ব্যাংক আর কি, এজেন্ট ব্যাংক হ্যাঁ বুঝছেন। বুঝছি বুঝছি, এজেন্ট ব্যাংকিংও টাকা তোলা যায়, আপনাকে সেই নেক্সাস কার্ডটা ইউজ করতে হবে তাহলে। কার্ড আছে, হ্যাঁ কার্ড আছে। নেক্সাস কার্ডটা ইউজ করতে পারেন, অথবা ডিজিটাল একটা নেক্সাস কার্ড আছে, ওই ডিজিটালটা ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক। কার্ড কার্ড দেওয়ার পরে ইয়ে থেকে তুলি লাগে। আচ্ছা ওকে আকাশ ভাই, তাহলে এখানে আমরা এখন সাইন আপ করবো না লগ ইন করবো? তো ভাইয়া তাহলে সেটা তো কয়েকদিন পরে করলে হবে তো। হ্যাঁ কয়েকদিন পরে করেন, কোনো সমস্যা নেই, কয়েকদিন পরে করেন, আপাতত এখন কাজ করেন, কয়েকদিন পরে করেন। তো সাইন আপ করি আমরা প্রথমত আমাদের, কারণ এখন নতুন অ্যাকাউন্ট খুলবো, আমরা একটা সাইন আপে ক্লিক করি। ভাই, হুম আমি বলেন। দুইটা মার্কেট প্লেস একটা পিসি দিয়ে ইউজ হলে প্রবলেম হবে না? আপনার 100টা মার্কেট প্লেসে ইউজ করেন একটা পিসিতে, কোনো সমস্যা নেই, তবে সিমিলার মার্কেট প্লেসে হবে না। জি। মানে সেম মার্কেট প্লেস, যেমন ফ্রিল্যান্সার.কম আপনি 3টা অ্যাকাউন্ট খুলছেন একই পিসি থেকে, এই কাজটা করতে যাবেন না। আপনি ফ্রিল্যান্সার একই পিসিতে ফ্রিল্যান্সিং.কম চালান, ফাইবার চালান, আপওয়ার্ক চালান, তারপরে ইনভার্টার চালান, দুনিয়ার সকল মার্কেট প্লেস চালান, কোনো সমস্যা নেই, তবে একই মার্কেট প্লেস একই অ্যাকাউন্ট, মানে দুইটা অ্যাকাউন্ট একই পিসিতে চালাবেন না। জি। তো ঠিক আছে। ভাইয়া হুম, এক ওয়াইফাই ভাইয়া এক ওয়াইফাই দিয়ে কি দুটি ফাইবার আইডি চালানো যাবে না? সার্ভিস ভিন্ন হলে চালাতে পারবেন, অ্যানাদার সার্ভিস। বল- যেমন আপনি গ্রাফিক্স করতেছেন, বুঝলাম না ভাইয়া। আপনি গ্রাফিক্স বলতে করতেছেন, ভাইয়া আমি ধরেন বলতে ভাইয়া বলতেছি আমরা বলতেছি ভাইয়া বলতেছি, আপনি শুনেন। আপনি গ্রাফিক্স চালাতেন, আরেকজনে চালাচ্ছে কি ওয়েব ডিজাইন, মানে ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে চালাতে পারেন, তবে দুইটা গ্রাফিক্স একসাথে যেন একই নেটওয়ার্কে না চলে। আল জুনাদ ভাই কি কি বলে ফেলতেছে শুনতেছি না আমরা। বুঝি না ভাইয়া, কি বললেন? বলছি ফাইবারে একটু ঝামেলা আছে, ফাইবারে হচ্ছে একই সার্ভিস একই নেটওয়ার্কে দুইটা চালানো যাবে না, সেম সার্ভিস, মানে দুইটা গ্রাফিক্স ডিজাইন অ্যাকাউন্ট একই নেটওয়ার্কে চালানো যাবে না, তবে একই নেটওয়ার্কের ভিতরে ভিন্ন বলতে ভাইয়া ভিন্ন সার্ভিস চালানো যাবে। যেমন আপনি মোশন গ্রাফিক্স করেন, আপনি গ্রাফিক্স করেন, সেটা চালানো যেতে পারবেন, আপনি ওয়েব ডিজাইন করেন বা ওয়েব ডেভেলপমেন্ট করেন, গ্রাফিক্স করেন, সেটা চালানো যাবে, আপনি এসইও করেন সাথে ওয়েব ডিজাইন করেন, ঠিক আছে, অথবা গ্রাফিক্স করেন, এভাবে চালানো যাবে। কিন্তু দুজনে গ্রাফিক্স, দুজনে ওয়েব ডিজাইন, দুজনে ওয়েব ডেভেলপমেন্ট এভাবে চালানো যাবে না। বুঝা গেছে? ভাইয়া যদি আমরা ফার্স্ট একটা মানে হটস্পট দিয়ে খুলি ফাইবার, দেন তারপর যদি আমরা ওয়াইফাই ইউজ করি কোনো সমস্যা হবে? বুঝি না কি বলছেন? যদি ভাইয়া যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন যদি হটস্পট দিই, মোবাইল হটস্পট দিই বা মডেম দিয়ে খুলি, তারপর যদি আমরা ওয়াইফাই ইউজ করি, এক একই ওয়াইফাই তো দুইটা ভাই, ইউজ একই করলে তো, সমস্যা হবে? আপনাকে সে ট্রেক করবে রে ভাই, আপনাকে ট্রেক করবে এভাবে না। আপনি অ্যাকাউন্ট খুলছেন, ও তখন ট্রেক করবেন, ট্রেক করবে কখন, যখন আপনি ডলারটা ট্রান্সফার করবেন, তার আগ পর্যন্ত আপনাকে কাজ করতে দিবে, কোনো ঝামেলা দেখবেন না। আপনি বুঝছেন, চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, কিচ্ছু নাই, আপনাকে সব, যখনই দেখতেছেন ডলার ট্রান্সফার করছেন না, তখন আপনার দুনিয়া কীর্তকলাপ বেগান সে সার্চ করবে, দুনিয়ার খবিশের খবিশ এগুলা। জি। ঠিক আছে, আপনি কি এসএমএস এ কি কথা বলছেন না বলছেন, কার সাথে কোন ক্লায়েন্টের সাথে কি বলছেন, আমি সকল কিছু সাসপেন্ড শুরু করব। একটু লেস হয়েছে, সাথে সাথে অ্যাকাউন্ট সাসপেন্ড। বুঝতে গেছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে কি তো এটা তাইলে কি মোবাইল রিস্কি ওয়াইফাই তো। দেওয়া যাবে না? বুঝি না। তাইলে কি মোবাইল নেটওয়ার্ক থেকে ওয়াইফাই দেওয়া যাবে না? মোবাইল নেটওয়ার্ক থেকে আপনি ভিন্নভাবে, আপনি যদি মনে করেন যে আমার দুটা বাসাতে দুটো চালাচ্ছি, তো তো আপনি এক পিসিতে মোবাইল দিয়ে চালান, আরেক পিসিতে ওয়াইফাই দিয়ে চালান, কোনো সমস্যা নেই। আর যদি ভাইয়া মোবাইল হটস্পট দিয়ে ল্যাপটপ চালাই, তারপরে মোবাইলে যদি ফাইবার লগইন থাকে তাহলে কোনো সমস্যা ভাইয়া হবে? এগুলো নিয়ে ফাইবার যেদিন ক্লাস ওই দিন বলি ভাইয়া, যেদিন ফাইবার ক্লাস, তাহলে আমি ফাইবার নিয়ে সেদিন সবকিছু বলবো, ঠিক আছে? আজকে যেটা নিয়ে ক্লাস সেটাই বলি, তাহলে এখন গোজামিল হয়ে যাবে না। আচ্ছা ওকে জি ভাই, এটাই সবচেয়ে বেটার হবে ভাই। ওকে। যেদিন ফাইবার নিয়ে আলাদা করবো ওইটাই বেস্ট হবে। আচ্ছা আকাশ ভাই, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কি ভাই ইমেলের পাসওয়ার্ড না ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড?
এবার সেটা কি বলে দিতে হবে আমাকে ভাই? এখানে তো কিছু লেখা নাই ভাই। কে বলছেন? মাসুম ভাই? জি ভাইয়া। এই বেসিক নলেজটা রাখা তো দরকার ছিল রে ভাই। এটা তো ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড হবে, এটা ইমেইলের পাসওয়ার্ড। ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড ফেক না, আপনি পাসওয়ার্ড আপনি দেন। এখানে নতুন এখনকার সময় দুনিয়ার বলা থাকে না যে ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে, আপনি দেন, সমস্যা কি? না দিলে সমস্যা কি? কি না, আমার যত অ্যাকাউন্ট আছে সবগুলো পাসওয়ার্ড একটাই, তো আমাকে কেউ নিষেধ করতেছে? ভাই ওই যে এটা কি ফ্রিল্যান্সারের জন্য যে মেইল খুলছিলাম ওইটা দিয়ে করবো? মার্কেট প্লেসের জন্য যে ইমেলটা খুলছেন ওটা দিয়ে জি জি। জয়েন দেন, একটু ইউজার নেম দেন। না স্পেস হবে না, কিছুই হবে না, আন্ডারস্কোর হবে আই থিঙ্ক। আন্ডারস্কোর হয় না, এই কি লিখতেছেন এগুলা? হ্যাঁ পাইছে, ও আচ্ছা পাইছে, আসছে আসছে, আন্ডারস্কোর আসছে তো, ওই যে পরেরটাই, ব্রেকেটের পরেরটাই। এই চলে গেছে আবার। বুঝছি। ওকে, আচ্ছা আন্ডারস্কোর নিবে না ভাই। বিটুইন 3 and 16 ক্যারেক্টার লং এন্ড কম্পিউটার নাম্বার লেটার নিবে না, আন্ডারস্কোর নিবে না। এক মিনিট, একটা মিনিট। আচ্ছা এই জায়গায় কি হবে ভাইয়া? আই ওয়ান্ট টু ওয়ার্ক। কেন আই ওয়ান্ট টু ওয়ার্ক হবে। কেন ভাইয়া? আচ্ছা আমি তো কাজ করতে চাই। ওকে ভাই, দেন আই ওয়ান্ট টু ওয়ার্ক। তানভীর ভাই, রাহাত ভাই দেখতেছেন? হ্যাঁ জি ভাই দেখতেছি। জি ভাই দেখতেছি। আর একটা জিনিস, মার্কেট প্লেস গুলো বিপিএন এ চালাতে যাবেন না ভাইয়া, বিপিএন দিয়ে চালাতে যাবেন না, ছোটখাটো বাঁশ খাবেন ধরে। ওকে আকাশ ভাই উপরে উঠেন। আচ্ছা আপনার জিমেলে যান, একটা জিমেলে মিল গেছে, আপনার জিমেলে যান একটা। ওই যে ইমেলটা অন করেন। ওকে নিচে আসেন একটু, ভেরিফাইড ইমেল করেন। আগেরটা ফেলা দেন, আগের ট্যাবটা ফেলা দেন। না জিমেলটা থাক, ওই যে অনলাইন যেটা freelancing.com আছে না, ওটা এটা ফেলা দেন। ওকে freelancing.com এ যান, এখন লিংকটাতে যান। একটা মিনিট, এখন ক্লিক করবেন না, কোথাও ক্লিক করবেন না, সাকসেসফুল হয়েছে না? হ্যাঁ ওকে, এটা ইয়া করবেন। এবার freelancing.com এ যাইয়া স্টার্ট করেন। এটা কেটে দেন, হ্যাঁ এটা কেটে দেন, দরকার নেই এখানে ক্লিক করা। হুম ওই যে ফোন নাম্বারটা ভেরিফাইড করেন, ভেরিফাইড বাই এসএমএস লেখাতে ক্লিক করেন একটু। আচ্ছা হ্যাঁ ওটাতে ক্লিক করুন। একটু আগে দেখছেন না যে ওই যে স্টার্ট ট্রায়াল নাও 1 মান্থ, অনেকজনে কি করে জানেন, এটাতে ক্লিক করার পরে যখন কাজ পায়, কাজের আগে দিয়ে টাকা নিয়ে যায়, মানে কাজ পাইলে যখন ডলার পাইছেন ডলারটা কেটে নিয়ে যায়, তখন আসি বলে যে ভাই আমার ডলারটা কেটে নিয়ে যাচ্ছে। এটা আপনি 1 মাস ফ্রির জন্য ওদের একটা সার্ভিস ইউজ করতেছেন, এই জন্য পরবর্তী যখন টাকাটা পান ওই টাকাটা আপনার কেটে নিয়ে যায়। কি লিখলেন ভাই? ভাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেছি, কোথাও যে পাসওয়ার্ড রাখছি মনে নেই, এখন কি ইয়া করতে পারেন, রিকভারি করতে পারবেন রিফান্ড ভাই, রিকভারি করা যায় এটা।
ফোন নাম্বার তো এখানে না, ফোন নাম্বার ওখানে দিতে বলে ভাই আকাশ ভাই। হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি freelancing.com দিয়ে যান, freelancing.com এ ট্যাবে যান, freelancing.com এর ট্যাবে যান। হ্যাঁ এখানে আপনার ফোন নাম্বারটা দেন, ওই যে এন্টার ইউর। আচ্ছা ভেরিফিকেশন কোড গেছে ইমেল একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, ওই কোডটা নেন। ইমেলে যাই একটা ভেরিফিকেশন কোড দিয়েছে ওই যে উপর দিয়ে। ভাই ফোন হুম নাম্বার কি আমি ব্যাংকের যে ফোন নাম্বারটা ইউজ করবো ওইটা দেবো? আপনি যেটা চালান ব্যাংকেটা দিতে হবে এমনটা কমাতে না, আপনি যেটা চালান। সাবমিট করে দেন ভাইয়া। ওকে ফোন নাম্বার দেন ভাইয়া। হুম ওকে এরপর লেখা আছে ভাইয়া ডান পাশে দেখেন ওই যে 0% কমিশন যে না, তার উপরে লেখা আছে অ্যাড ইউর ফুল নেম লেখা আছে না ভাইয়া? হ্যাঁ অ্যাড ইউর ফুল নেমে ক্লিক করেন। আইডি কার্ডে যেভাবে আছে। আল্লাহ জি আকাশ না, আপনার পাসপোর্টে এনআইডি কার্ডে কিভাবে আছে? এনআইডি কার্ডে কিভাবে আছে ভাইয়া? এনআইডি কার্ড লাগবে তো, এনআইডি কার্ডে কিভাবে আছে ওটা একটু চার্জ করে দেখেন। পান না এখনো? আচ্ছা তাহলে এনআইডি কার্ড কি পাসপোর্ট অনুসারে করছেন? পাসপোর্টে লাস্ট নেম নাম দেওয়া নাই? তাহলে ওই আপনি পাসপোর্টে যেভাবে আছে ওভাবে দেন, মানে এনআইডি কার্ডে যেভাবে আছে, মানে পাসপোর্টে এনআইডি কার্ডে স্টাইল হয়েছে না? দেখেন একটু সেম টু সেম দেখেন। কি করবেন, ছোট মানুষ তো, মানে পাসপোর্ট আসে নাই। ওই যে এনআইডি লেখাই আছে লিস্টের পরেরটা মনে হয়, ওই ফোল্ডারের ভিতরে, ওই যে নিচেরটা। ওকে দেন, সমস্যা নেই করেন। এনআইডি যেভাবে আছে ওভাবে লেখেন। হুম আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ওইভাবে খুলতে হবে। বুঝছি। হ্যাঁ আসছে। ওকে
ওই পাসপোর্টে কিভাবে অ্যাড্রেস দেওয়া আছে, পাসপোর্ট সরি এনআইডি তে অ্যাড্রেসটা কিভাবে দেওয়া আছে? সমস্যা নেই, ওই অ্যাড্রেসটা দিয়ে দেন। হ্যাঁ, থানা কি আলাদা আপনাদের? সিটি আর থানা কি আলাদা? তাহলে কমাদি থানা দিয়ে দেন, কমাদি থানা দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে, আবার দেন, ব্যাস। ওকে, আবার freelancer.com এ ক্লিক করেন। বাবা আজকে অনেকজন জয়েন করছেন, কই থেকে ভাই এত নতুন নতুন মুখগুলো আসতেছে? এতদিন আসে নাই, 28 জন হয়েছেন আজকে। যাদের নাম কাটি ফেলছি তারা আসি তো লাভ হবে না আবার, এমন কেউ আছেন? এক্সাম আছে একটা, এক্সাম এখন আপাতত বাদ দেন, আমরা এক্সাম পরে করব। এরপরে আপনি করতে হবে কি, ওই যে আপনার মজনু আকাশ একটা রেট অফ এরকম একটা আছে না, একদম উপরে দেখেন, ওটার পাশে একটা তীর চিহ্ন আছে, একটা তীর চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে দেন, এডিট প্রোফাইল, ওই যে এডিট প্রোফাইল লেখা আছে ভাইয়া, লেখেন আপনার প্রফেশনাল একটা হেডলাইন লিখতে হবে যে আপনি কি কাজ করেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিতে হবে, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বা কিছু হেডলাইন দেখতে পারেন, আপনারা প্রয়োজনে হেডলাইন দেখতে পারেন। এটার জন্য কোথায় যাবেন আমি দেখা দিচ্ছি, আবার একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন। আচ্ছা তার আগে দিয়ে ছবি অ্যাড করে দেন, তার আগে দিয়ে ছবি অ্যাড করে দেন। ফর্মাল ফর্মাল ছবি বলতে কি এরকম না, দেখার কোট টাই পরে এরকম দরকার নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, এগুলোর জন্য কোনো সমস্যা নাই, যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে এমনটাও না, ঠিক আছে? ইহেন্সে যেটা দিছে ওইটা দিলে হবে। হবে নে বাবা, ইহেন্সে যেটা ক্যাপচা মোমেন্ট হ্যাঁ, হ্যাঁ করেন, রেজলিউশন বসে বসে কমান, 280/280 তে নিয়ে আসেন। কি করলেন মিয়া? রাহাত ভাই ছবি আছে? তো কি করছেন সারা জীবন? এক বাসা এক রুমে আছিলেন 1 বছর ধরে, কি করছেন? ছবি তুলতে পারলেন না? লকডাউনে সবারই গ্রাফিক ডিজাইনার বানায় ফেলেছে। না সেটা বলি নাই, লকডাউনে সরি এই যে করোনায়। কিসের বুঝে নাই, কি বলছেন ভাই আবার বলেন তো? কেন ভাই, একবারে তো বললাম, 2 নম্বরে কোনো কিছু করতে দেয় না। আমি ফার্স্টেই বলে দিলাম, শুধু শুধু 2 নম্বরের কথা চিন্তা ভাবনা করেন কেন? আপনি 280/280 ইয়ে করেন, কি র ফাইল নাকি এটা? হ্যাঁ ক্যানভাস নিয়ে তারপরে ডিএলএল ফাইল কি মিসিং পড়ছে ফটোশপের?
হুম। ওগুলা মানে ওপেন করলে ওগুলা কি আগে ওপেন হইতেছে ও, দিয়ে দেন ফাইল কি নাই আর কিছু করার নাই রাখতে হবে আগে থেকে। হ্যালো ভাইয়া, বলেন। হ্যালো, শুনতেছি, বলেন, আপনি বলে যান। এই যে বলছিলাম যে আমার আমার নাম ঠিক আছে কিন্তু লাস্টে একটা মানে ভুলভাল করছেন একটু, আছে না, আর এ এস এ, আমি দিচ্ছি আর এ এস এস। ঠিক করে নেবেন। ইউজার ইউজার মনে হয় ঠিক করা যাবে না, ইউজার নামটা ঠিক করা যাবে না, ওই যে ফুল নেম টিল নেম এগুলো ঠিক করতে পারবেন। আচ্ছা, আইডি কার্ডে আমার আর এ আছে, আর সার্টিফিকেট আর আর এ, সার্টিফিকেট আইডি কার্ড ভুলভাল লিখছে, এইচবি সার্টিফিকেট আইডি কার্ডে ভুলভাল লিখছে। সার্টিফিকেট ঠিক আছে, সার্টিফিকেট অনুযায়ী আইডি কার্ড আছে, হ্যাঁ, তাহলে যেভাবে আইডি কার্ডে যেভাবে আছে সেম টু সেম দিতে হবে। সার্টিফিকেট আচ্ছা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, কনভার্ট এ এ করেন, বড় করেন আরো, আরো করেন, আরো আরো বড় করেন। মানে পাসপোর্ট সাইজ বানাইতে এবার নিচের দিকে নিয়ে আসেন, আর একটু করেন। উপরে হোয়াট ইজ খুব বেশি লেখার দরকার না, একটু আর একটু বড় করেন। আপনার ছবিটা যেন আপনাকে যেন চেহারাটা ভালো করে দেখা যায়, ওটা এতটুকু করেন। আর একটু করেন, আর একটু বাম পাশে নিয়ে যান একটু। উপরে জায়গা কমান, সমস্যা না, উপরে জায়গা কমান, উপরে আরো উঠতে পারবেন। ওকে ওকে, নাইস লাগছে। দেন এটা সেভ করে নেন। জি, ওকে ডান। এবার freelancer.com এ একটা নতুন একটা ট্যাব খুলেন। ফ্রিল্যান্সারে নতুন ট্যাব ফ্রিল্যান্সার নতুন একটা ট্যাব খুলেন। একটা মিনিট, আমার একটা কল আসছে ভাইয়া। 30% হয়েছে, ওকে। একটা মিনিট, এখানে আসি, আপনি এতে যান, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ, অথবা গুগলে যেতে পারেন, আরেকটা ভালো বেটার হবে। গুগলে যাই, লেখেন টপ ফ্রিল্যান্সার বিডি। হুম, ওই যে 3 নাম্বারটাতে আছে মনে হয়, দেখেন তো, ট্যাপ টন ফ্রিল্যান্সার বাংলাদেশে বেস্ট ফ্রিল্যান্সার, এটাতে একটা আছে, ঠিক আছে। আবার তার নিচেটা একটা যান, তার নিচেরটা একটা ক্লিক করেন, freelancer.com, যেটা ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ ট্যাবে যান। হ্যাঁ, তার নিচেরটা অন করেন। হুম, আগে কন্ট্রোল ধরে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। ওকে, এখন যান সাইটগুলোতে যান। আমার কন্ট্রোল লাগে না, স্ট্রিম পাসওয়ার্ড দিয়ে বের করে ওকে, একটু নিচে আসেন। এই যে দেখেন, এদের আইডি গুলোতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। যেমন সুস্মিতা, যে উনি লিখছে, দেখেন গ্রাফিক ডিজাইন ফলো করতে পারেন, গ্রাফিক ডিজাইনার, টি শার্ট ডিজাইনার, লোগো ডিজাইনার, ঠিক আছে। আপনি এটা ক্লিক করেন, ওই যে সুস্মিতা যেখানে লেখা আছে না, ওখানে ক্লিক করেন। ওকে, এরপরে প্রোগ্রামার ভিজুয়াল এগুলো লাগতেছে না, প্রোগ্রাম পিএসপি লাগতেছে না, নিচে আসেন, নিচে আসেন, প্রফেশনাল ফটোশপ স্পেশালিস্ট এটা লিখতে পারেন, আবু সাইদ। হুম, ওকে। আচ্ছা, একটা অন করেন, আমি শুধুমাত্র একটা জিনিস দেখানোর জন্য ভাইয়া, একটা জিনিস দেখানোর জন্য, ওই যেটা খুলছেন ওটা দেখেন।
এই যে দেখেন এখানে লিখছে কি ভাই, অ্যাবাউট আস লিখছে না? হুম, এরকম, হ্যাঁ অ্যাবাউট মি, ওটা যে অ্যাবাউট মি যেটা লিখছে, আপনি এরকম ভাবে আপনার সুন্দর করে আপনার একটা অ্যাবাউট মি লিখতে হবে। ওকে, আর উপরে হেডলাইন একটা লিখতে হবে, সেটা আপনি আমি গ্রাফিক ডিজাইনার লিখলেন বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বা একটু সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে এই জিনিসটা বোঝানোর জন্য। যেমন freelancer.com-এ যে একটা টাইটেল খুলছেন না, ওটাতে যান, একদম লাস্টে একটা ট্যাব খুলছেন, লাস্টের ট্যাবটা, হ্যাঁ একদম লাস্টেরটা ফ্রিল্যান্সার, হ্যাঁ ওটাতে যান। এখানে দেখেন অনেকজন আছে, অনেকজন আছে, এদেরগুলো দেখতে পারেন। আপনি প্রয়োজনে বাংলাদেশ নিয়ে একটা সার্চ করতে পারেন, বা এখানে স্কিল লেখা আছে না, গ্রাফিক্স লিখে দেন, গ্রাফিক্স লিখে দেন, তাহলে স্কিলটা চলে আসবে, গ্রাফিক্স এগুলো আসবে। গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ গ্রাফিক ডিজাইন আসছে। ওকে, তারপরে অ্যাড লোকেশনটা বাংলাদেশ লিখে দেন, স্পেশালিস্ট লোকেশন, স্পেশালিস্ট লোকেশন নিচে 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 নিচে, এই যে এখানে, হ্যাঁ বাংলা, হ্যাঁ স্পেসিফিকটা করে দেন, স্পেসিফিকটা বাংলাদেশ করে দেন, বেশ বাংলাদেশের গুলো দেখাবে এখন শুধুমাত্র, ওই যে আসছে। দেন প্রথমটাতে একটু ক্লিক করেন, প্রথমটাতে একটু ক্লিক করেন, সেকেন্ডটাতে একটু ক্লিক করেন, ওদের আইডিতে যান, একটু দেখেন। আল্লাহ, দেখেন ওই যে লেখা আছে না, অলওয়েজ ডু মোর দ্যান ইজ রিকোয়ার্ড অফ ইউ, ঠিক আছে, এটা হচ্ছে তার টাইটেল, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, জি ভাই। আচ্ছা এটা হচ্ছে টাইটেল। আপনারা এরকম ভাবে যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, উনি কি গ্রাফিক ডিজাইনে কোনো কিছু লিখছে? লেখে নাই। এরকম ভাবে আপনারা একটা আইকেস, মানে আপনার চোখে ধরে এরকম একটা টাইটেল লিখবেন ভালো, সাথে এবার আপনি কি কি কাজ করেন পুরো সবকিছু ওখানে নিচে লিখে দিতে পারেন। যেমন উই হ্যাভ ওয়েল এক্সপিরিয়েন্স ইন ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন অ্যান্ড অল কাইন্ড অফ ডিজাইন রিলেটেড ওয়ার্ক, উই প্রোভাইড সার্ভিস ইন ফলোইং ডোমিনিনস, ঠিক আছে, কি কি সার্ভিস সেগুলো সে লিখে দিয়েছে। এরকম করে আরো কয়েকটা টাইপ করে দেখবেন। ওকে ভাইয়া, বুঝতে পারছেন? আচ্ছা, আকাশ ভাই এবার আপনার সাইটে যান, জিমেলের পরেরটা। এখানে সেম ভাবে আপনি আপনার হেডলাইন লিখবেন, এখন লিখতে লিখতে পারেন, ওয়েবসাইটে লেখেন, সমস্যা নাই। তারপরে সামারি, ওই যে ভাইয়া যেরকম ডিটেলস লিখছে না, এরকম করে আপনার সামারিটা লিখবেন। ওকে, হ্যাঁ আস্তে এগুলো আস্তে ধীরে সাজান, সমস্যা না, আস্তে ধীরে। এরপর আসেন আপনার অ্যাকাউন্টে যান, আরো কিছু কাজ আছে, এগুলো আমি দেখা দিচ্ছি। এবার আপনারা আপনাদের মতো করে সাজা নেবেন, তারপর কন্টেস্টের কাজটা আমি দেখাবো। ফেসবুক কানেক্ট করতে পারেন, আপাতত ওগুলো থাক, ওগুলো থাক, ওগুলো পরে আপনি ফেসবুক কানেক্ট করেন। ওই যে ফেসবুক কানেক্ট ভেরিফিকেশনের সাথে, হেডলাইন কোনো জায়গা থেকে নিলে সমস্যা হ্যাঁ ভাই না নিয়ে ভালো, আপনি আপনার মতো করে সাজান, ভাই? আপনি আপনার মতো করে সাজাবেন, কোনো জায়গা থেকে কপি করবেন না, না করাটাই হ্যালো, উত্তম। ফাহিম ভাই আমি বলে ফেলছি, না করাটাই উত্তম। জি ভাই বুঝছি। হ্যাঁ ফেসবুকটা কানেক্ট করেন। রাহাত ভাই কি মনে হয়, জি ভাই। কি মনে হয় নেক্সট টাইম ঢাকা আসলে কি মনে হবে? ছয়তলার নিচে নামবেন না বসে থাকবেন? হ্যাঁ দেখা যাক এখনো। মানে এখনো কনফিউশন আছেন তাই তো? না না না, ইউনিভার্সিটি ক্যাম্পাস যে দূরে, 6 তলায় উঠতে এখন। সেটা বলি না, এই যে আপনি মানে যে কাজটা করতেছেন ভালো কথা, অ্যাকাউন্টটা করেন, ঠিক আছে, যখন মোটামুটি যদি সময় দেন কাজ যখন ঢুকবে তখন আপনার ছয়তলার নিচে না লাগবে না আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, তখন সেই ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হয়ে যাবে, তখন সময় পাওয়া যাবে না, মতো করতে পারি। বুঝছেন না কি বলছেন? হুম,
আরে সেকেন্ড ফ্লোর না, দুই পাশে দুই ভার্সিটি আছে, ওই দুই ভার্সিটি কি কি করে না করে এটা দেখেন আগে। বেজাল তো ভালো করে লাগবে, মারপিট লাগবে, ভালোই লাগবে। বামে এক ভার্সিটি, ডানে এক ভার্সিটি। হুম, না বিজেপি ভার্সিটি আছে। ওয়াল ওয়াল না, পাশে আছে তো ক্লাস। ওখানে ক্লাস চলে তো, আমি দেখলাম যে না কয়েকদিন ক্লাস চলে। ওকে, ওয়াল না, বিজিএমে, বিজিএমেরও ক্লাস চলে, বিজিএমেও ক্লাস চলে। আমি যখন যাইতাম না অফিসে, তো হ্যাঁ, না 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 না, আমি যখন অফিসে যেতাম তখন আমার সাথে স্টুডেন্ট যাইতো, তো স্টুডেন্ট যাইতো ওদের ওখানে। মিনিমাম 15-16টা বাস দাঁড়া থাকতো শুধু স্টুডেন্ট নেওয়ার জন্য। আমি অফিস করে করার সময় যাইতে দেখতাম, আবার অফিস থেকে আসার সময় দেখতাম যে 15-16টা বাস দাঁড়া থাকতো ওখানে স্টুডেন্টকে নেওয়া। শেয়ারটা চলে গেছে মেবি। উনি পাসওয়ার্ড ইয়ে করতেছিল এই জন্য। ও ওকে। ভাইয়া বলি ফেলেন ভাইয়া। মাইক্রো আপওয়ার্কের যে ইমেলটা খুলছি, এই ইমেল কি ফ্রিল্যান্সার খুলতাম আমি। বুঝি নাই। এটি ইমেলটা খুলবো না, ফ্রিল্যান্সার.com এ যে অ্যাকাউন্টটা, হ্যাঁ, এটা মাইক্রো করেন আপওয়ার্কে করেন যেটা করেন খুলবো। করেন। তার আগে দিয়ে ওই যে তার আগে দিয়ে সবকিছু পরিষ্কার করে নেবেন। তার আগে দিয়ে ব্রাউজার টাউজার ক্যাশ ডাটা সবকিছু ক্লিয়ার করবেন। আমার নতুন ফ্রিল্যান্সারের জন্য আলাদা ইমেল ব্যবহার করতাম না, এই কথা বলছি। সমস্যা নাই, করেন। দুইটাই তবে দুইটাই তো খুলছি না। অ্যাড্রেসটা যেন ইয়া না হয়, মিসিং না হয়। করতে পারেন, কোনো না সমস্যা। এটা শুনুন। ওই অ্যাড্রেসটা যেন মিসিং না হয়, অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট ভাইয়া। আচ্ছা, ভাই আমার আগের অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা আছে এখন নতুন করে অ্যাড্রেসটা দিলে কি সমস্যা হবে রিপোর্টটা? মানে মানে আগে ফ্রিল্যান্সারে তো অ্যাড্রেস দেওয়া ছিল অ্যাকাউন্ট যখন খুলছিলাম, এখন যদি নতুনটা আবার সেম অ্যাড্রেস দিই। ভেরিফাইড তো করেন নাই? না, ভেরিফাইড করছিলাম। তারপরে ফেসবুকে কানেক্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ। ফেসবুকটা আগে ডিসকানেক্ট করবেন তারপরে যায়। আচ্ছা আচ্ছা। কোনটা নিয়ে কাজ করবে? আসে নাই। না সিধা আছে না। না দেখা যাচ্ছে না ভাই।
আকাশ ভাই আছেন? চলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ বুঝতেছিলাম না। তো দিয়ে তারপরে এরকম কোনো কাজের মধ্যে আমি ভাইরাস পাই, সেই ক্ষেত্রে আমি ওটা কি করবো? ওটা নিয়ে করে দেবো কাজটা নাকি? না, কেন করবেন? বুঝি না, আবার বলেন। আপনি কি বলছেন বুঝি নাই। আচ্ছা জাস্ট এটা নিয়ে পরে বলছে। আকাশ ভাই সেম ভাবে লিঙ্কডইন তো আপনি কানেক্ট করতে পারেন, একটু স্ক্রল করে নিচে আসেন। আর পরে করেন, সমস্যা নেই, পরে করেন। হ্যাঁ ওকে, সমস্যা নেই, পরে করেন, এটাই। আচ্ছা ঠিক আছে। ভাই কথা বললেন ভাই। হ্যালো, রিপন ভাই একটা টেক্সট করছে। এটা হচ্ছে ভাই ভাইরাসের একটা ফাইলের কথা বলছে। ভাইরাস ফাইল অনেক সময় দেখা যায় কিছু থাকে না লোক, ওরা কি করে freelancer.com এ কন্টেস্টের নামে ভাইরাস ফাইল অ্যাড করে দেয়। ওই কথা বলছিলাম। হ্যাঁ ওটা লাইসেন্স করে একটা 1 বছরের জন্য নিতে পারেন আপনারা। এটা এটা হচ্ছে সবচেয়ে বড় সিক্রেট। আর নাহলে একটু দেখে শুনে আপনি লিঙ্কে ক্লিক করা, দেখে শুনে একটু লিঙ্কগুলোতে অন করা, এগুলো একটু বি কেয়ারফুল থাকা। আর সবচেয়ে বেটার হয় সবাই উইন্ডোজ 7 না ইউজ করে 10 ইউজ করা। 7 এর মানে রিস্কটা বেশি থাকে, 10 থেকে 7 রিস্কটা বেশি থাকে। কেন এসএসডি তে উইন্ডোজ ভাইরাস যায় না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝি নাই। ওই তো র্যাম, ওটাই তো বললাম। র্যামসন আপনার জন্য আপনি ওই যে 1 বছর লাইসেন্স করে একটা ইয়া কিনে রাখেন, ওটার জন্য হচ্ছে বেটার। সেজন্যই বললাম ভাই যে এসএসডি থাকলে এসএসডি, কারণ এসএসডি তে আপনার কিছু থাকে না, সি ড্রাইভ থাকে, ফরম্যাট না দিলে যেন সময় শেষ। তো আমি জাস্ট ফরম্যাট না দিব মানে এসএসডি তে উইন্ডোজ রাখা আমার হার্ড ডিস্কটা আলাদা থাকবে। হ্যাঁ হার্ড ডিস্ক আপনি কাজের সময় খুলে রেখে দিবেন, যা কাজ করবেন কাজ জমা সব এসএসডি তে জমা রাখবেন, লাগলে সব। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে আমি একটা এসএসডি কার্ড কিনতে চাইছিলাম, এখন অ্যাডাপ্টারটা দেখাইতেছে আপডেট যে সব থেকে আর কি অ্যাডাপ্টারটা আছে এখন নাই, মানে অ্যাডাপ্টার বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আমি একটা এসএসডি কার্ড নিতে চাইছি। কিসের জন্য? ডেস্কটপ আর ল্যাপটপ? ল্যাপটপ ইয়া কি ব্র্যান্ড কি? বুঝে নেবো। লিনোভো প্রসেসর?
সেটা বলি না, মানে কত ইন্টেলে কত ওটা বলেন। 4i3 4i3 তাহলে করতে পারেন। আকাশ ভাই একটা সাজেস্ট করেন, আর যদি উপরে হতো তাহলে আমি স্যামসাং বলতাম সবসময়। না এত উপরে যাওয়ার দরকার না নেই। ওটা উপরে হলে আমি স্যামসাং বলি। এডাটা ওয়েস্টার্ন ডিজিটাল অ্যাভয়েড করেন, এডাটা এমনি কোয়ালিটি অতটা ভালো না, আর ওয়েস্টার্ন ডিজিটাল বর্তমানে 90% ডুপ্লিকেট। আপনি কনসাল, তারপরে পিএনওয়াই, গিগাবাইট বা ট্রান্সেন এগুলো যেতে পারেন। এগুলো তো ভাই আমাদের এদিকে নাই, অ্যাভেলেবল না। এখন এক কাজ করতে পারেন, ঢাকায় অনেক দোকান আছে ভালো, ওদের থেকে ও অর্ডার করে নিতে পারেন, অর্ডার করে নেন। যদি ফ্রেন্ড কেউ থাকে ঢাকাতে, তাকে দেখে না কুরিয়ার করে নিয়ে নেবেন। জি আচ্ছা ভাই, আমি আপনাকে নক দেব। ও অর্ডার করে নেন, ঠিক আছে ভাই, কারণ এসএসডি যখন লাগাবেন ওটার মানে স্পিডটা যদি ঠিক না থাকে তাহলে এসএসডি লাগাই আপনি মজা পাবেন না। জি ভাইয়া। একটু আচ্ছা ভাই, এসএসডি ডিপেন্ড করে আপনার ভাই বাজেটের উপরে। আচ্ছা এতটুকু করছি না আমরা, ওকে এরপরে আসেন, চলেন আজকে আবার কাজ দেখাই। হ্যাঁ না ওটা লাগতেছে না, পরে পরে। অ্যাড করলে কি আমাদের কি যে ডিভিডি রমটা খুলে ফেলতে হবে? না ও ইয়া ল্যাপটপে, হ্যাঁ ল্যাপটপে খুলে ফেলতে হবে, ল্যাপটপ খুলতে হবে, এখানে আপনি আলাদা কেড ইউজ করতে হবে। ল্যাপটপে খুলে ফেলতে হবে। তাহলে আপাতত একটু কমপ্লিট করা, আমি লিংকে জিন অ্যাড করে দেব। হ্যাঁ ওকে চলেন এবার একদম ফ্রেশ করে ব্রাউজারটা আবার লগইন করেন, একদম সবগুলো কেটে ব্রাউজারটা লগইন করেন। হ্যাঁ সবগুলো কেটে আবার লগইন করেন। আচ্ছা স্বাগত ভাই, পিসি কবে নিয়েছেন, পিসি কবে নিয়েছেন? পিসি নেই তো ভাই, আমার তো ল্যাপটপ। এই তো ল্যাপটপ কবে নিয়েছেন? ল্যাপটপটা নিতে অনেক আগে। না নতুন হলে তাহলে M.2 স্লট আছে কিনা সেটা চেক করার জন্য বলতাম। ওকে আচ্ছা এখন একটা জিনিস যে যেমন আমি ল্যাপটপ নিয়ে হুম বলেন। মানে আওয়ারলি রেট কত, হেডলাইন আর সামারি এগুলো আমি পরে একটু বলবো। আওয়ারলি রেট আপনি এখন আপাতত $5 দিয়ে রাখেন, এখন বা $5 দিয়ে রাখেন। হেডলাইন আর সামারি হ্যাঁ $5 দিয়ে রাখেন আপাতত। $5। 4-5 হলে বেটার। আর হেডলাইনটা আপনি এবার সাদা নিবেন, সামাইটা সাদা নিবেন। এডি পরে নিজে মন মতো হ্যাঁ সাজানো। ওকে ওকে নিচে আসেন, এখন নিচে আসেন। হ্যাঁ অ্যাড হবে না এখন, ক্যান্সেল দিতে হবে, ক্যান্সেল দিতে হবে, এটা অ্যাড হবে না এখন। ব্ল্যাঙ্ক হ্যাঁ কিছু না কোনো না কোনো দিতে হবে তারপরে। ওকে এরপর নিচে আসে পোর্টফোলিও আইটেম লেখা আছে না, আপনারা আপনাদের করার ডিজাইনগুলো, ভালো ডিজাইনগুলো ভাই, যে কোনো ডিজাইন দিয়ে না দিলে হবে কি আপনার কাজ পাবেন না, যে কোনো ডিজাইন দিলে, ঠিক আছে। ভালো ডিজাইনগুলো এখন আপলোড করবেন। এখন বুঝতে পারছেন যে পোর্টফোলিও কেন বারবার বলতেছিলাম ভাইয়া লাগবে লাগবে। ওকে এখানে কন্টেস্ট করে যেগুলোতে স্টার পাবো ওগুলো দিলে হ্যাঁ দেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে রিভিউজ থাকলে রিভিউজ, ঠিক আছে, এখানে তো রিভিউজ এক্সপিরিয়েন্স থাকলে আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। যেমন আকাশ ভাই যদি ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স থাকলে আপনি এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারেন। আর আকাশ ভাই হ্যাঁ 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 এটা। আর এডুকেশনটা আপনাদের এডুকেশনটা অ্যাড করতে পারেন, ওই যে ভালো ইয়াটা লিখবেন প্রপারলি, পুরো নামটা জিডিএম লিখবেন না, শুধু গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এটা পুরোটা লিখবেন, ঠিক আছে। ওকে ওটাই, এটা পুরোটা লিখবেন। শান্তমণি আসবে, লেখেন না, আসে না এখানে, কি শান্তমণি তো আসছিল, এই যে আসছিল তো। এস দিলে সব এস এস যাবে গা। এখানে ক্লিক করে আপনি এস দেন, এস দিলে আসবে আবার। না ওই যে আসছে আসছে নিচে কি হয়েছে চান্দ, হ্যাঁ আসছে। ওকে ডিগ্রিটা দিবেন বিএ অনার্স। হুম গ্রাফিক ডিজাইন আর মাল্টিমিডিয়া আগে লেখেন ডিগ্রি। না আগে ও বি অনার্স লেখেন আগে, বি অনার্সটা লেখেন আগে। ডট দেওয়া লাগবে না, বি এ ডট দেওয়া লাগবে না। এবারে অনার্সটা ব্র্যাকেটে আসবে, অনার্সটা ব্র্যাকেট, হ্যাঁ হাইফেন দেন একটা, হাইফেন ওই যে আন্ডারস্কোরের মতন উপরে যেটা থাকে ওটা। ওটা এবার
গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। সিম্বলটা আঠারো 21 21 22 তো দিয়ে সেন্স না, এখন 20 দিয়ে রাখেন, কিছুই করার নাই। কোয়ালিফিকেশন আর আদার্স কোনো কোয়ালিফিকেশন আছে কিনা সেটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওকে ওকে, বাস এতটুকু। এরপর আপনার স্কিল অ্যাড করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন ম্যানেজে ক্লিক করেন, এতে ক্লিক করেন, আমি দেখা দিচ্ছি না, একটা দেখা দিচ্ছি না। আজকে কোনো কাজ দেখাবো না, শুধু অ্যাকাউন্টটা, সবাই অ্যাকাউন্টটা খুলবেন, করে আমাকে অ্যাকাউন্টের লিঙ্কটা জমা দিবেন। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, এই যে ফর্ম, এই যে আজকে দিব, আজকে দিতেছি, আপনার অ্যাকাউন্টটা আজকে খুললেন ভাই। এই যে অ্যাড পোর্টফোলিওতে, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করবেন, জাস্ট ইয়েটা অ্যাড করবেন। ওকে, ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, যা যা হয়তো আপনার টাইটেল দিবেন প্রথমে। তো সাপোজ হ্যাঁ হ্যাঁ, ইমেজ টাইটেল, ইমেজের প্রথমে টাইটেল দিতে হবে, ওই যে টাইটেলটা লিখতে হবে, ভিজিটিং কার্ড হলে ভিজিটিং কার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ইরিটেবল সিএমও ক্যালকের এইভাবে। জি 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 জি, ফরম্যাট টরম্যাট সবকিছু বলে দেবেন, ঠিক আছে। এরপর ইমেজটা আপলোড করবেন, কি কি আপলোড করা যাবে, জেপিজি, পিএনজি। ওকে, বাকিরা কি আছেন ভাই? চুপচাপ হয়ে গেছেন একদম। ভাই দেখতেছি ভাই, আসি তো। যাদের ইনকাম হয়েছে আমাকে রাত্রে একটু এসএমএস দিয়েন তো আজকে, আপনারা যাদের মানে ইয়াতে মাইক্রো ওয়ার্কার থেকে ইনকাম হয়েছে এবং ভালো কাজগুলো সাবমিট হয়েছে, একটু রাত্রে থেকে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ভাবে। স্কিল যে অ্যাড করবেন আপনি, যেমন ভিজিটিং কার্ড লেখেন, স্কিল লেখেন না, আসবে তো, স্কিলগুলো আসবে তো। হ্যাঁ, ভিজিটিং কার্ড, ফটোশপ লেখেন, আগে ফটোশপ লেখেন। ও, সাজেস্ট করেন কেন? দেখেন তো, না সাজেস্ট করার কথা তো এখানে। আচ্ছা, আমরা স্কিল আগে, স্কিল এখানে বাদ দেন, এখান থেকে না, বাইরে থেকে স্কিল অ্যাড করে আসবো না, বাইরে থেকে স্কিল অ্যাড করা যায়। এতটুকু বুঝছেন কিনা? এখানে টাইটেল দেওয়া যাবে, ডিটেইলস লেখা যাবে, তারপরে ইমেজটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। না, আমি জাস্ট পুরো প্রোফাইলটা বুঝে দিতেছি একটু। এখন আবার যান, আপনার একদম প্রথম পেজে যান, প্রথম পেজে যান। হুম হুম, জি বলেন। আপলোডে আপলোডে একটা ডিউরেশন দিয়ে দিছে আর কি, যে 10 এমবি হতে হবে, ওইটা আগে সেট করে তো বলতে বল। 10 এমবি এর উপর আপনি ফাইল এখানে আপলোড করতে হবে না। মানে এখন কি freelancer.com এ যাব? হ্যাঁ, freelancer.com এ যান, মানে আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে আরো কিছু জিনিস আছে, এগুলো দেখা দিচ্ছি আমি। এখন কোনো এক্সাম টেক্সাম দেওয়া দরকার নাই, ঠিক আছে। ওই যে পাস দা এক্সাম, ইংলিশ টেস্ট, এগুলো দরকার নাই। এগুলোতে দিতে গেলে আপনাকে বলবো যে টাকা দেন। নিচে আসেন একটু। হ্যাঁ, এখন টেস্ট দেখে ক্লিক করেন না, টেস্ট ক্লিক করতে আপনারা বলবো যে টাকা দেন। হুম, ওটা দিলে আপনি এক্সামটা দিলে হচ্ছে কি, ধরেন আপনি ভালো ইংলিশ ভালো জানেন, তারপরে কাজ ভালো জানবেন, এরকম ওদের ইয়াতে আর লেভেলে আসবেন একটা।
ওটা 20% আরো স্কিল অ্যাড হবে আপনার। আচ্ছা আমরা স্কিল অ্যাড করি আগে দিয়ে পরে এটা বলি, আমরা স্কিল অ্যাড করি। আপনার ইয়াতে যান, নামের ওখানে ওই যে প্রোফাইলে যান, নিচে আসেন, ওই যে টপ স্কিল লেখা আছে না এখানে, টপ স্কিল এখানে ক্লিক করেন, নিচে 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 ওই যে অ্যাড স্কিল, হ্যাঁ ওকে। একটা মিনিট, সবগুলো আসবে এখানে। হ্যাঁ যা আপনি সকল ডিজাইন এখানে ইনক্লুড করতে পারেন। ওকে, ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার একটা লেখা আছে না, গ্রাফিক্স ডিজাইন দেন, হুম ফটোশপ নেন, ওকে লোগো ডিজাইন নেন, লোগো নেবেন না, সর্বোচ্চ কয়টা অ্যাড করা যাবে? 20টা ভাই লোগো নিতে হবে, লোগো নেন, লোগো নেন আকাশ ভাই, লোগো দিয়ে রাখেন, কারণ নাহলে ইয়া পাবেন না, কিছু জিনিস পাবেন না। লোগো নেন, এরপরে ওয়েব সার্ভিসটা নেন, ওয়েব সার্ভিস, আচ্ছা না এটা ভিডিও সার্ভিস দেওয়া, আচ্ছা ওয়েবসাইটে, আচ্ছা আসতেছে এক মিনিট দাঁড়ান। ফটোশপ ডিজাইন, আকাশ ভিডিও এডিটিং আপাতত না রাখেন, কারণ আমরা এটা গ্রাফিক্সের উপর সাজাচ্ছি, ভিডিও এডিটিংটা আপাতত না রাখেন। ইলাস্ট্রেশন নেন, তারপরে এক মিনিট ফটো এডিটিং নেন, ওকে। এরপরে যান কর্পোরেট আইডেন্টিটি, ব্যানার ডিজাইন, বুশিয়ার ডিজাইন, নিচে আসেন, ফটোগ্রাফি আপনি রাখতে পারেন আপনার জন্য, ইনডিজাইন দরকার নেই ভাইয়া, ইনডিজাইন এখন করতেছেন না আপনি, শুধু ওকে নিচে আসেন, কভার এন্ড প্যাকেজিং, টি শার্ট, ক্রিয়েটিভ ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, প্রেজেন্টেশন, বলতেছি আমি, পরে বলতেছি ভাইয়া, পরে বলতেছি, আগে অ্যাড করেন আমি বলতেছি। তারপরে তো ফ্লায়ার ডিজাইন, ওকে নিচে আসেন, ভিজিটিং কার্ডস, ওকে আইকন ডিজাইন নাই, আপনাদের আইকন ডিজাইন করানো হয়নি, ওকে নিচে আসেন, নিচে আসেন, ফটো এডিটরসে, বৃষ্টি হয়ে গেছে আর নিতে পারবেন না, অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে পদনে এদিক ওদিক করে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা, করতে পারবেন, সেভ করেন, ব্যাস হয়ে গেছে। ওই যে অ্যাড হয়েছে এখানে, ওকে। এখন সবার কাজ হচ্ছে আজকের মধ্যে সবাই যেভাবে দেখাইছি আমি ভিডিওটা